বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই যে আজকে সকাল 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 সকালও নয়, এখন বাজে 10:30। আর আমি এই যে চিকেন ম্যারিনেট করব। এখন স্যাটারডে তো আমরা নিজেরাই পার্টি করি, হয় বাইরে যাই কিংবা ঘরে এনে কিছু করি আর কি। কিন্তু আমি এখন করবো না, এটা রাতের জন্য আমি ম্যারিনেট করে রাখবো। আর এদিকে রাতে, আজকে যেহেতু স্যাটারডে, তো স্পেশাল দিন, তো সেই জন্যে এখানে হ্যাঁ আসছি। তো এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখবো টক দই আর কাঁচা লঙ্কা দিয়ে। আর দেব লবণ, একটু ধনে পাতাও দিতে পারলে ভালো হতো, বাট এখন দেবো না, এখন আর পারবো না। ধনে পাতাগুলোকে বাছতে হবে একটু। তো এটা দিয়ে ম্যারিনেট করা থাক। দেখে না, অল্প একটু বের করে একটু দিয়েই দিই, তাহলে ভালো হবে। আর এই দেখো, এক বস্তা সেই ধনে পাতা এনেছিলাম। এই ধনে পাতার জন্যই অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম ধনিয়া চিকেন করার। তো কেন এই ধনে পাতাগুলো স্মেলটা ভীষণ ভালো আসে। আর তো এখন তো বেশিরভাগ বাজারে ব্লিঙ্কিট থেকে হয়, বাজারটাতে একটু কমই যাওয়া হয়, তো সেই কারণে আমি করতে পারছিলাম না। যাই হোক, আজকে একটু শনিবার, টমেটো পোড়া দিয়ে একটু চাটনিও করব আমি। তো চলো এটা পেস্ট করে নিয়ে আসি, এগুলোকে আবার ফ্রিজে রাখতে হবে। পাতার পেস্টও করে নিচ্ছি, কারণ যে কাজটা আমাকে করতেই হবে, একসাথে করে নেওয়াই ভালো। আর এখন চলে এসেছি চিকেন রান্না করতে। আমি সকালবেলা কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আদা কুচি করেছি। সবটাকে ফাইন পেস্ট করে আবার দেখাচ্ছি তোমাদেরকে আমি কিভাবে রান্নাটা করছি। আর এইদিকে পেস্টটা করতে করতে আমি করে দেব গ্যাসে কড়াইটাকে বসিয়ে দেবো। আর পুরো রান্নাটাই কিন্তু আজকে করব আমি সাদা তেলে। তো কড়াইটা গরম হোক, আমি ততক্ষণে পেস্টটা করে নিয়ে আসি। এই হচ্ছে সেই চিকেন যেটা আমি সকালবেলা ম্যারিনেট করে রেখেছি। ধনে পাতা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ম্যারিনেট করেছি। হ্যাঁ, আর টক দইও দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে। আর এদিকে আমি এই যে পেঁয়াজটা দেখো, একদম পুরো মিহি করে আমি পেস্ট করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা আর রসুন আছে। আর আর রান্নাটা যেহেতু আমি সাদা তেলে করব, আগে তেলটা দিয়ে নিই। তেজপাতা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। আর দেব লবণ, কারণ এখন পেঁয়াজ বাটাটা দেবো তাই। একটু ঢাকা দিয়ে রাখি, মশলাটা কষুক। আর এদিকে আমি ভিজিয়ে রেখেছি খানিকটা কাজু বাদাম, আর একদম নর্মাল গোটা গরম মশলা, ওই লবঙ্গ, এলাচ আর দারচিনি। তোমরা চাইলে কিন্তু এতে শাহি গরম মশলাও দিতে পারো, কিন্তু পার্সোনালি আমি এই গরম মশলাটাই আমি প্রেফার করি। তো সেই জন্য আমি এলাচটা এটাকে ভিজিয়ে রেখেছি। দেখো পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তেল কিন্তু ছেড়ে দিচ্ছে। তো আর একটু কষিয়ে নেবো এটা। পেঁয়াজ রসুন কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন একে একে মশলাগুলো দিয়ে দেবো। এটাতে কিন্তু হলুদটা একদম কম দেবো, দিতে হয়, মন মানে না তাই না দিলেও হয়, এটা দেব। তো হলুদ দিয়ে দিলাম, আর দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। লবণটা আমি এখন আর দেবো না, কেননা যখন ম্যারিনেট করছি তখন আমি লবণ দিয়েছিলাম, তো দেখে নিয়ে আবার পরে দেব। আর আমি যেহেতু ধনে পাতা বাটা দিয়েছিলাম, তো এখন আর ধনে পাতা বাটা দেবো না, আবার নামানোর আগে খানিকটা দেব।
এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এটার গন্ধটাই এত সুন্দর, এখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর যেহেতু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো পুরো মশলাটাই চিকেনের মধ্যে ঢুকে যাবে। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মিডিয়াম আর লো হিটে করবো এটা, কারণ আমি এতে আর জল দেবো না। এই যে জল বেরোবে এটাতেই রান্না হবে। তো একটু ফুল ফ্লেমে রেখে তারপরে এটাকে মিডিয়াম আর লোতেই রান্না করব। চলো এবার ঢাকা দিয়ে দিই। কিন্তু আমার ক্যামেরাতে কিন্তু যেই কালারটা এখানে রয়েছে সেই কালারটা আসছে না, একটু ইউলিশ আসছে কালারটা, বাট এখানে কিন্তু গ্রিনিশ কালারটা। তো এই দেখো এখনই কত সুন্দর লাগছে দেখতে। এইবার আমি ঢাকা দিয়ে রাখবো যাতে জলটা বেরোয়। আর ফ্লেমটা কিন্তু এখন হাই হিটেই রয়েছে। দেখো একটু জলটা বেরোক, তারপরে আমি লো হিটে করে দেবো কি মিডিয়ামে করে দেবো। এই দেখো এবার একটু নামিয়ে দেখি কেমন হয়েছে। আর এই দেখো বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। এইবার গ্যাসটাকে সিম করে দেবো। সিম করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আগে তারপরে গ্যাসটা সিম করে দেবো, তাহলে দেখবে আরও জল বেরিয়ে যাবে। তো এই জন্যে এই চিকেনটাতে জল দিতে লাগে না। এই চিকেনের বা মশলার জলেই এটা পুরো ব্যাপারটা রান্না হয়ে যায়। এইবার আর একটু ঢাকা দিয়ে রাখবো। চলো দেখে নিই এবার। এই দেখো এখন দিয়ে দেবো একটু চিনি, অল্প চিনি দেবো যেহেতু টক দই রয়েছে। আর এই রান্নাটা কিন্তু আমি শুকনো লঙ্কা দিইনি, কেননা ধনে পাতার সঙ্গে কাঁচা লঙ্কাটাই ভালো যায়। আর এদিকে আমি পেস্ট করে রেখেছি এই যে ধনে পাতা, কাজু বাদাম আর হচ্ছে কি গোটা গরম মশলা। তো সেই পেস্টটা এখন আমি দিয়ে দেবো। আর আমি কিন্তু এটা পেস্টটা করেছি বরফ দিয়ে। বরফ দিলে কালারটা ইনট্যাক্ট থাকে না, পুরো কালারটা নষ্ট হয়ে যায়। আবারও একটু একটু নেড়ে চেড়ে এটাকে সিমে রাখবো, তাহলেই রান্নাটা কমপ্লিট। এবার একটু ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে রাখবো মিনিট 5, তারপরে নামিয়ে নেব। চলো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে চিকেন। সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, শুধু এইটুকুই শেয়ার করতে পারি। তো গন্ধটা যা বেরিয়েছে অসাধারণ। আর পুরো কিন্তু গ্রিনিশ হয়েছে কালারটা। আমার ক্যামেরা ঠিক জাস্টিফাই করছে না, এটা আসছে হচ্ছে কি একটু ইউলিশ দেখাচ্ছে। তো তোমরা যখন ধনেপাতার পেস্টটা করবে একটু ঠান্ডা জলও দিতে পারো, বরফ ঠান্ডা জল একদম, সেটাও দিতে পারো। কিংবা তোমরা দিতে পারো হচ্ছে কি বরফ, সেটা দিয়ে যদি তোমরা পেস্ট করো তাহলে কিন্তু একদম এরকম কালারটা আসবে। তো আজকের মতো এই পর্যন্ত। আর এর সঙ্গে কিন্তু তুমি আজকে আমরা খাবো হাতে গড়া একদম আটার রুটি। ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটা তো সবাই জানো, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু ঢাকা দিয়ে রাখবো। হয়েই গেছে, গ্যাস অফ করে দেবো। একটু বাড়িয়ে নিয়ে কড়াইটা একটু গরম রাখি না, কমপ্লিট। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই হয়ে গেছে, বাড়িতে একদিন করো। আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই।